Hello, what's up, guys? Welcome to my channel and new another video. আজকে হতে যাচ্ছে কি আজকে আমরা গিল্ড ওয়ার খেলার সময় আমাদের এমএসএ পড়ে গেছে হ্যাকার। ওই হ্যাকারটাকে আমরা যেভাবে নির্যাতন করেছি সেটা দেখার জন্য থাকতে হবে আমাদের সাথে। এবং তোমরা যারা যারা এখন লাইক করো নাই একটা করে লাইক করে দাও, এবং যারা শেয়ার করে নাই অবশ্যই একটা শেয়ার করে দাও, কারণ আমাদের চ্যানেলে রিচ কমে গেছে ভাই, তাড়াতাড়ি রিচ বাড়াতে হবে। তো বসে আছি কেন, তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। তোমরা একটা লাইক বাটনে টিপ দাও, দেখবে ভিডিওটা এমনি এমনি স্টার্ট হয়ে যাবে। তো সো 1 2 3 এন্ড গো স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। সো গাইস, আমরা ম্যাচের শুরুতে আমরা নেমে গেছি ক্লক টাওয়ারে। এই ক্লক টাওয়ার থেকে এনিমি নামছে, এনিমিগুলোকে যদি মারতে পারি রে বাবা, এনিমি তো চলে গেছে। ওকে, সমস্যা নাই, আমরা এনিমির উপরে দেখি লুট করতে পারি কিনা। দেখি সামনে দেখি আছে কিছু আসেনি। মামা তোমরা যদি যাও তাহলে সামনে আমরা লুট দেখতে পারি। এনিমি আইছে রে, মার একটাকে মারশালা রে। এই তো ধরতে পারি না, সমস্যা নাই। পিছনে এনিমি গ্লোয়াল, ওকে সমস্যা নাই। এখন আমরা কি দেখতে পারি এনিমি কোথায় গেছে? ওকে, কোনো দেখা যাচ্ছে এনিমি তুমি নাই তো। ওকে, এনিমিকে টিম এফার্ট করে দিয়েছে আমাদের অগ্নিযোদ্ধা ভাই। আমরা যদি দেখতে পারি আমাদের কোনো যুগে যদি আমরা খেয়াল করে দেখতে পারি আমাদের কিন্তু রামযোদ্ধা ভাইও মেরে দিয়েছে টিম ওয়েপ আউট। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এ পর্যন্ত 1 মিনিট হয়ে গেছে। তোমরা এখনও যদি লাইক করে না থাকো একটা লাইক করে দাও ভাই, একটা লাইক দিতে কি লাগে, সমস্যা নাই। আচ্ছা দেখতে পারি এখন উপরে যায় এনিমিগুলো। এনিমি আসেনি উপরে, এই লোড আছে রে বাবা, লোড তো নিতে হবে। ওকে, ম্যাক্স 7 দিয়েছি আমাদের যাতা দেওয়ার জন্য। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি গ্লোয়াল এনিমি আসেনি। এই ভাই গ্লোয়াল বাং আমার টিমমেট করতেছে গ্লোয়াল বাং স্ক্যান, তাড়াতাড়ি নিচে আয়। আমি বলতেছি কি গ্লোয়াল ভাঙে লোডগুলো নিয়ে। ওকে, সমস্যা নেই, এনিমি থাকলে কি পাবো। ওকে, আমরা উইনচেস্টার দিয়ে গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করতেছি। অ্যান্ড আরে ভাই ভিতরে দিকে এনিমি নাই। এতটুকে হয়েছিল কি আমার নেটটা চলে গেছিলো। কারেন্টটা চলে যাওয়ার কারণে আমার নেটটা ডিস্টার্ব হয়েছিল। কিছুক্ষণ পরে আমরা আমাদের নেটের জায়গায় এসে যাই এবং তাড়াতাড়ি গেমে ব্যাক করি। তারপরে দেখতে পাই আমরা অন্যদিকে যাচ্ছি, আমরা ফ্যাক্টরির দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এখন কি আমরা যেতে পারবো কি? আমাদের সামনে কি এনিমি আছে? অ্যান্ড দেখতে পারি আমরা এখানে অনেক কিছু করতেছি। অ্যান্ড আমাদের হাতে আছে ম্যাক্স 7 অ্যান্ড উইনচেস্টার। তোমরা এখনও যদি কমেন্ট করে না থাকো কমেন্টে একটা করে লাইক করে যাও এবং তোমাদের ইউআইডিতে দিয়ে যাও, যাতে তোমাদের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট করে খেলতে পারি। এখন দেখতে পাচ্ছি আমরা ফ্যাক্টরিতে এসে গেছি। অ্যান্ড ফ্যাক্টরিতে আসার পরে আমরা যদি কিল পেলে তো মজা হবে। এখন তো কিল পাই কিনা সন্দেহ, যার ফলে আমরা এখন আসছি ফ্যাক্টরিতে। আর তোমরা কি করতেছো ভাই? বারবার বলতেছি একটা করে কমেন্ট করতে, তোমরা কমেন্ট না করে বসে থাকছো। আমি দেখতেছি রে মিয়া তোমরা কি করতেছো। ওকে, আমরা এখন ফ্যাক্টরিতে আসছি। ফ্যাক্টরিতে যদি একটা এনিমি পাই তাহলে আমাদের গিল্ড ওয়ারের একটু সুবিধা হবে। আর তোমরা যারা গিল্ড ওয়ার আমাদের গিল্ডে জয়েন করতে চাও তাড়াতাড়ি গিল্ডে জয়েন করো। আমি গিল্ডের আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং তোমরা যারা প্লেয়ার আছে আমাদের গিল্ডে আসতে চাও তোমরা ইজিলি আসতে পারো। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু 200 মতো গ্লোরি দিতে হবে। প্রত্যেক সপ্তাহে 200 গিল্ড ওয়ারে গ্লোরি দিতে হবে। অ্যান্ড তোমরা গিল্ডের প্লেয়ারদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমরা 2টা রুলস যদি মানতে পারো তাহলে তোমরা আমাদের গিল্ডে চোখ বন্ধ করে এসে যেতে পারো। এবং তারপরে দেখতে পাচ্ছি আমাদের দুজে ভাই কিন্তু হয়ে গেছে ডাউন এবং অগ্নিযোদ্ধা করে দিয়েছে আমাদের টিমমেটকে বাঁচাইয়া একটা কিল করে ফেলছে। অ্যান্ড তারপরে দেখতে পাই সে 3টা কিল করে ফেলছে। অ্যান্ড আমরা দেখতে পাই এখন একটা কিলও করতে পারি না ভাই, 0 কিলে বসে আসি। সমস্যা নাই, আমরা দেখতে পারি আমাদের উপরে লুট আসেনি, লুট আছে। লুট ধরা কিছু নাই কারণ ওখানে এনিমিটা মাত্র নামছিল। সমস্যা নাই, আমরা যাচ্ছি হচ্ছে কি তোমার সামনে একটা এনিমি আছে, সমস্যা নাই, এখানে নিতে পারি। তো এনিমি মার্ক দেখা যাচ্ছে, এটাকে যদি মারতে না পারি তাহলে তোমরা লাইক করবা। যদি মারতে না পারি আমরা গেছি গ্লোয়াল। ওকে, সমস্যা নাই। তোমরা ক্লিপটা দেখো, মারতে যাইয়া ভাই কিলটা চুরি করে লাইছে ভাই। এটা কি কোনো কথা? ফুল ড্যামেজ দিয়ে যদি কিলটা না হয় তো কিলটা কে খাইল রে ভাই?
ভাই গিলওয়ারের যত কিল তত গ্লোরি, যত কিল তত গ্লোরি। ওকে, আমরা এত পক পক না করে আমরা চলে যাব এখন বিমা শক্তির দিকে। বিমা শক্তিতে গিয়ে দেখি আমরা কিছু নিতে পারি কিনা। কিল টিল তো করা লাগবে, কিল ছাড়া কি গিলওয়ারের কোনো দাম আছে? কিল করতে হবে। এখন আমরা যাইতে আমরা গাড়িটা নিব। অ্যান্ড ওয়েট ওয়েট গাইস, একটা ক্লিপ দেখো। যারা যারা আছো এখনো টপ আপ করতে পারো না, আমরা তোমাদের জন্য নতুন একটা সাইট নিয়ে আসছি যেটার নাম হচ্ছে ইমোট টপ আপ। তোমরা এখানে অনেক সস্তায় দামে এই ডায়মন্ড পেতে পারবা এবং তোমাদেরকে যদি আমি এখানে উইকলি দেখাই একটা 148 টাকায়, এর চেয়ে কম দামে কোনো দিকে কিন্তু উইকলি অফার দেবে না। সো তোমরা যারা যারা উইকলি মান্থলি এবং বিভিন্ন ধরনের ডায়মন্ড টপ আপ অফার নিতে চাও তাহলে তোমাদের এসে যেতে হবে আমাদের ইমোট টপ আপ সাইডে। এখানে অনেক কম দামে ডায়মন্ড সেল করা হয়। আর তোমরা যদি যারা রিসেলার আছো তারা এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো এবং তাড়াতাড়ি করতে পারো তোমরা রিসেল। ওকে, আমরা চলে যাই আমাদের ভিডিও মূল পর্বে, কিন্তু তার আগে বল গাইস, এখানে ডায়মন্ডের প্রাইসটা কেমন আছে। যদি ভালো থেকে থাকে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দিবা, কারণ আমাদের ভিডিওতে অনেক রিচ দরকার। ওকে, আমরা অনেকক্ষণ পক পক করার পরে আমরা শিখেছি বিমা শক্তিতে। বিমা শক্তিতে আসি, একটা কিল করে লাইছি রে ভাই, একটা ডাউন করে লাইছি। তোমাদের আছে একটা ডাউন করে লাইছি। অ্যান্ড আমরা চলে যাব এখন কিল করার জন্য। উড়াদুরা কিল হবে গাইস, উড়াদুরা কিল হবে। অ্যান্ড আমরা গাড়ি নিব এবং গাড়ি নিয়ে গোটা র্যাঙ্ক ম্যাপ, সরি র্যাঙ্ক ম্যাপ বলতেছি আমি, এটা গিলওয়ারের ম্যাপটা আমরা সবাই পুশ দিব। অ্যান্ড গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা যদি একটা এনিয়ে পাই তাহলে অনেক ভালো হতো। তাহলে আমরা এখন একটা ম্যাক্স 7 নিচ্ছি হাতে। ম্যাক্স 7 নেওয়ার পর অ্যান্ড আমরা চলে যাচ্ছি কিল করার জন্য। আমাদের একটা ম্যান হিট লিস্ট মেরে দিছে এবং তাকে আমরা কিল করবো গাইস। আমরা কি এটা কিল করতে পারবো? আমরা যদি কিল করতে পারি তাহলে তোমাদের কিছু তো বলে রাখবো না, তোমরা অটোমেটিক করে দিবা, কারণ তোমরা অনেক ভালো মানুষ। অ্যান্ড আমরা যদি দেখতে পাই উইনচেস্টার নিয়েছি হাতে, উইনচেস্টার নিয়ে যদি আমরা এটাকে কিল করতে পারি, একটা শট মনে নাই, মনে নাই, আরে আরেকটা এসে গেছে এনিমি, আরেকটা শট মনে নাই রে ভাই। ওকে, কিলটা কিন্তু চুরি করে ফেলছে, যার কারণে আমাদের কিছু করার নাই। অ্যান্ড আমাদের গ্লোরি কিন্তু কম আসবে। আমরা যদি ম্যাচটা বুঝে নিতে পারি বাবা, আমাদের গিল্ডের নাম হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি দেখতে পারি এখানে, তোমরা যদি অন্যদিকে খেয়াল না করো, যদি আমাদের কিলের দিকে দেখতে পাও, আমরা এখন একটা কিল করে ফেলেছি এবং আমাদের টিমমেটরা কিন্তু 6-7টা কিল করে কিন্তু বসে আসে, যার কারণে আমাদের গ্লোরি অনেক প্রচুর কম আসতে পারে, যার কারণে আমাদের থেকে কিল করতে হবে। অ্যান্ড আমরা এসে গেছি পিকে। পিকে ভাই, আমি এখানে কিছু বলবো না, তোমরা শুধু এখানে ক্লিপটা দেখো, শুধু এখানে ক্লিপটা দেখো। তোমরা এই ম্যাচে পড়ে গেছে হ্যাকার ভাই, দেখো এই ক্লিপটা দেখো শুধু। গাইস, আমাদের টিমমেট কিন্তু আমাদেরকে এখানে রিয়েভ করে দেয় এবং আমরা এখানে মেডিকেট করতে থাকি যাতে হ্যাকারটাকে মারতে পারি। কিন্তু আমাদের টিমমেটরা কিন্তু হ্যাকারটাকে সরাসরি ফিনিশ করে দেয়। এই হ্যাকারটাকে ডাউন দিয়েছে এবং তারপরে ফিনিশ করে দিয়েছে। মানে এটা হচ্ছে একটা গ্লিচ ভাই, এটা হ্যাকারের মতো একটা গ্লিচ। এটা একটা এনিমির ভিতরে দুইটা থাকে, দুইটা। এই গ্লিচটা কিন্তু এখন বেশি চলতেছে, যেটা আমাদের উপরে পড়ছে আর কি, যেটা আমাদের উপরে পড়ছে। অ্যান্ড আমরা যদি দেখতে পাই, আমরা অনেকে এখনও মানে আমাদের অগ্নি যোদ্ধা ভাই অনেকগুলি কিল করে বেড়েছে। অ্যান্ড আমরা দেখেন একটা কিল করে হয়েছি রে ভাই, অনেক কম কিল, যার কারণে আমাদের এখানে কিল করি না, এখন কিল করা লাগবে। আমরা এসে গেছি হচ্ছে কি এই বিমা শক্তির উপরে। অ্যান্ড গাইস, এখানে ক্লিপটা দেখো, এখানে একটা কিল করছিলাম মনে হয়, একটা দুইটা শট। অ্যান্ড উইনচেস্টারের জাতা দিতে হবে আমাদেরকে। উইনচেস্টার না, আমরা দিব হচ্ছে কি ম্যাক্স 7 দিয়ে। এ মিয়া তুই কথা কসকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা গ্লোয়াল মারি। ওকে, তুমি যদি এখানে দাঁড়াও, আমরা যদি একটা ক্লিক দিই, টিম ওয়াইপ আউট করে লাইছি, টিম ওয়াইপ আউট। এখন সাথে সাথে যদি দেখতে পাই, আমরা চলে যাচ্ছি হচ্ছে কি রিভার্স সাইডে। এখন রিভার্স সাইডে গিয়ে আমাদের থেকে করতে হবে কি, আমাদের থেকে উড়াদুড়ায় কিল করা লাগবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমরা কেসি ক্যারেক্টার নিয়ে আমাদের আমি যোদ্ধা বাইকে লাগাই দিয়েছি। আমরা তাকে দিয়ে দিচ্ছি একটা হেলথ এবং তার সাথে সাথে আমাদের এখন নিতে হবে ফাইট এবং লাইভ 10 জন।
লাইভ 10 জন ভাই, আর 10 জন আছে। এ ভাই ওকে হিল করে দিই, হিল করে দিই, কারণ আমি সাপোর্টিং রোলে খেলতেছি। সাপোর্টিং রোলে কিন্তু আমার একটা বড় অবদান আছে এই ম্যাচে। অ্যান্ড আমরা যদি দেখতে পাই ও সামনে কতগুলো এনিমি আছে, ওগুলোকে যদি টুকা দিতে পারি, একটা দুইটা তিনটা শট লাগে নাই, ওকে সমস্যা নাই। এই এনিমি 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 এই তো এনিমি কোথায় চলে গেছে, এই তো একটা ডাউন হয় নাই, কাউ কিল চুরি রে ভাই, কিল চুরি কেন হয় তো, ওকে সমস্যা নাই। আমরা এখন দিতে যাচ্ছি ম্যাচ বুইয়ার কাছাকাছি হচ্ছি আমরা। 7টা এনিমি আছে, তার সাথে সাথে এখন 9টা এনিমি রিভাইভ হয়ে গেছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি সামনে অনেকগুলো এনিমিকে যদি এটাকে যদি ফিনিশ দিয়ে দিই আবার রিভাইভ হয়ে যাবে, ওকে সমস্যা নাই। আমরা তার সাথে সাথে দেখতে পাচ্ছি অনেকগুলো কিল করছি। কোথায় কিল ভাই, 2টা, মানে আমাদের ম্যাচে ফুল কিল হচ্ছে কি 12টা কিল হয়েছে। আমাদেরকে এতটা হাসাহাসি নিয়ে কোনো লাভ নাই, কারণ আমরা 2টাই কিল করছি, এটাই বাস্তব। আর আমরা যদি দেখতে পাই তাহলে সামনে কিন্তু ফুল এনিমিতে গড় এই এনিমিটাকে যদি মারতে পারে ম্যাক্স 7 জাটারে শট ডাউন, অ্যান্ড তাকে দিয়ে দিব ফিনিশ। অ্যান্ড আর দেখতে পাচ্ছি আমাদের 8 জনের মধ্যে এনিমি আছে, আমরা 4 জন, ওরা একটা স্কোয়াড। অ্যান্ড আমার পিছনে দেখছি এনিমিগুলো অনেক ডিস্টার্ব করতেছে, তারপরে ওদেরকে আমরা মারতে গিয়ে আমরা দেখলাম বেন্ডিং মেশিন থেকে আমরা নিয়ে নিলাম কতগুলো স্কোপ। অ্যান্ড স্কোপটা নেওয়ার পর আমরা চলে আসছি এনিমি কিল করার জন্য, কারণ আমাদের এই ম্যাচটা কিন্তু বুয়ে আনতে হবে। যার কারণে তোমরা এখন লাইক করো নাই, যদি লাইক করে না থাকো তাহলে একটা করে লাইক করে দাও, এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তোমরা এই ক্লিপটা দেখো, এদিকে একটাকে ডাউন করে দিলাম, অ্যান্ড আমাদেরকে নাইটি ক্যারেক্টার মেরে দিল, অ্যান্ড যার কারণে আমরা নাইটি ক্যারেক্টারকে ফুটাই দিলাম। এবং তার সামনে হচ্ছে আমাদের আর 2টা এনিমি আছে, এই এনিমিগুলো যদি মারতে পারি তোমরা বুইয়া করে দিবা, বুইয়া বলতেছি, তোমরা লাইক করে দিবা, বুইয়া আমরা করবো, বুইয়া তোমাদের করা লাগবে না। অ্যান্ড আমরা যদি দেখতে পাই একটা গ্লোয়াল মারছি, এবং তার সাথে সাথে একটা করে যদি আমরা মারি শট যদি মারি না হয় নাই, কিন্তু আমাদের টিমমেটটার কারণে আমাদের ম্যাচটা কিন্তু বুইয়া হবে। আমাদের ম্যাচটা কিন্তু হয়ে গেছে বুইয়া। তোমরা যারা এখন লাইক করে দাও, একটা করে